তোমরা যারা পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পে আবেদন করতে চাও তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিছুদিন আগেই কিন্তু ঘোষণা করা হয়েছিল যে বাংলায় আবারও একটি নতুন প্রকল্প শুরু হতে চলেছে, সেটা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই হবে এবং যে আবেদন করবে তার বয়স থাকতে হবে যে 21 থেকে 40-এর মধ্যে। এবং তার সাথে তোমাদের এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমাদের এই প্রকল্পে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি। তাই তোমাদেরকে প্রথমেই বলে নিচ্ছি, তোমরা যারা বাংলার নতুন প্রকল্প যুবশক্তি প্রকল্পে আবেদন করবে তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত যে কোনো সরকারি স্কিমের আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে এই নতুন প্রকল্পে আবেদন করার জন্য তোমাদের কি কি থাকতে হবে এবং কি কি লাগবে। দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা জানো যে কিছুদিন আগেই কিন্তু রাজ্য বাজেটের পরেই কিন্তু সরকার ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন যে রাজ্যে কিন্তু আবারও একটি নতুন প্রকল্প শুরু হতে চলেছে, সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। ওকে, তো বন্ধুরা এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যুবসাথী প্রকল্প। তো এখানে কিন্তু আবেদন করার জন্য বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে। ওকে, 21 থেকে 40-এর মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে। প্রত্যেক মাসে যে আবেদন করবে তাকে কিন্তু 1500 টাকা দেওয়া হবে এবং এটা চলবে 5 বছর পর্যন্ত চলবে। ওকে, এবং এই আবেদনের কাজ শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে আবেদনের কাজ শুরু হচ্ছে এবং ফর্ম জমা শুরু হবে হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে। 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এটার ফর্ম বিলি হবে। ওকে, এবং কোথায় কোথায় ফর্ম বিলি হবে? প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গে যত বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় একটি করে ক্যাম্প হবে। ওকে, একটি করে ক্যাম্পের মাধ্যমে কিন্তু এখানে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কবে কোন ক্যাম্পে অর্থাৎ কোন কোন বিধানসভা কেন্দ্রে কবে কবে তোমাদের আবেদন শুরু হবে, তোমাদের একদম অঞ্চল ভিত্তিক তোমাদের লিস্ট দেওয়া হবে, সেটা সংবাদ মাধ্যমে দেওয়া হবে। তোমরা সেটা অবশ্যই খবর রাখবে। সেই শিবিরে গিয়ে যে ডেটটা দেবে এবং যে স্থানটা দেবে সেই স্থানে গিয়ে তোমরা কিন্তু সেটার ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবং আপনি সত্যি কি বেকার কি না সরকারি আধিকারিক কিন্তু তোমাকে সেটা খতিয়ে দেখবেন। অর্থাৎ এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যারা মাধ্যমিক পাশ করে আছে, যারা বেকার আছে তাদেরকেই কিন্তু এই প্রকল্পের সাহায্য কিন্তু সরকার দিতে চলেছে। তাই কিন্তু সরকার অবশ্যই যাচাই করে দেখবেন, অর্থাৎ সেখানকার আধিকারিক অবশ্যই যাচাই করে দেখবেন যে তুমি সত্যিই বেকার কি না। ওকে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা যে এই প্রকল্পের টাকা কারা কারা পাবে না এবং কারা কারা পাবে। তো দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর টাকার ভাতা পান তবে কিন্তু যুবসাথীর টাকা পাবেন না। ওকে, কি বললাম? লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধুর টাকা যদি পান তাহলে কিন্তু এটা পাবেন না। এবং যদি কোনো স্কলারশিপ পান তবে কিন্তু পাবেন। স্কলারশিপ বলতে যেমন মেধাশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই সমস্ত স্কলারশিপ যারা পায় তারা কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের যে 1500 টাকা সেটা কিন্তু পাবেই। কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার পায় এবং যারা যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু পাবে না। এবং তোমাদেরকে আমি ফর্মটা কিভাবে ডাউনলোড করবে আমি অবশ্যই দেখাবো, তাই তোমরা একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এবং ফর্ম ফিল আপে কী কী করতে হবে সেটাও আমি দেখাবো। ওকে, এবং তোমাদের ডকুমেন্টস কী লাগবে, অর্থাৎ এই যে আবেদন করবে এই আবেদনের সাথে তোমরা কি কি ডকুমেন্টস দিবে সেটাও তোমাদেরকে দেখিয়ে নেই। দেখো, যুবসাথী প্রকল্প 2026 ডকুমেন্টসের বিস্তারিত নোটিশ। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি, প্রুফের জন্য তোমাদের বয়স প্রুফ করার জন্য তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে। ওকে, এবং তোমাদের আইডি প্রুফ হিসেবে তোমার কিন্তু আধার কার্ড লাগবে। আইডি প্রুফ হিসেবে আধার কার্ড লাগবে। ওকে, এবং প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের জন্ম সার্টিফিকেট লাগবে, মানে বার্থ সার্টিফিকেট লাগবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের পাস সার্টিফিকেট, দুটোই লাগবে। ওকে, তুমি মাধ্যমিক পাস করেছো কিনা সেটাই। এখানে কিন্তু যারা মাধ্যমিক পাস করনি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, আমি কিন্তু প্রথমে বলে নিচ্ছি। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে, ফার্স্ট পেজ, অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি নাম্বার, এই সমস্ত লাগবে, সেটা জেরক্স করে নেবে। এবং রিসেন্ট তোলা ছবি একটা লাগবে, অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এখানে বলাই আছে রিসেন্ট
রিসেন্ট যদি একটা পাসপোর্ট সাইজের ছবি তোমাদের লাগবে, ওকে, এবং তার সাথে তোমাদের মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারের সাহায্যে তোমাদের ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ ওটিপি ভেরিফিকেশন করা হবে তোমাদের এখানে। তো এই হচ্ছে ডকুমেন্টসের লিস্ট। আমি সমস্ত কিছু দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম আছে, সেই টেলিগ্রামে আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে নিতে পারবে, ওকে। সবাই কিন্তু নিতে পারবে এবং সেই ফর্মটাও আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু নিতে পারবে। তো এখন কথা হচ্ছে তোমাদের ফর্মে কী কী লাগবে দেখে নাও। অন স্ক্রিনে তোমাদেরকে ফর্মটা দেখিয়ে নিচ্ছি, ফর্মটা দেখে নাও। আর একটা কথা বলে নেই, কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই সঠিক তথ্যটা দেওয়ার জন্য। তো এই হচ্ছে ফর্মটা দেখে নাও, এই হচ্ছে সম্পূর্ণ ফর্ম। তো এখানে কিভাবে ফিল আপ করতে হবে, তো দেখো এখানে কিন্তু বলা রয়েছে প্রত্যেকটা লেটার কিন্তু বড় হাতে লিখতে হবে। এই যে দেখো, এই যে এখানে বলা রয়েছে যে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, এই যে ক্যাপিটাল লেটারে কিন্তু সম্পূর্ণটা ফিল আপ করতে হবে, সম্পূর্ণটা কিন্তু ক্যাপিটাল লেটারে এবং নীলকালি দিয়ে ফিল আপ করলে সবথেকে ভালো হয়। তো এই যে এখানে কিন্তু ফর্ম, তোমাদের এখানে ফর্মে একটা ফটো লাগা থাকবে, এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটা কিন্তু ফটো লাগবে, ওকে, রিসেন্ট তোলা। তারপর দেখো এখানে কী বলা রয়েছে, এখানে বলা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেখানে তোমাদের ক্যাম্প হবে সেখান থেকে এই নাম্বারটা দিয়ে দিবে, সেটা নিয়ে তোমার টেনশন নেই। তারপর তুমি কি করবে, এখানে তোমার আধার নাম্বার দেবে, এখানে তোমার নিজের নাম লিখবে, অর্থাৎ যে যার জন্য ফর্মটা ফিল আপ হচ্ছে তার নাম লিখবে। লেখার পর দেখো এখানে কি আছে, তোমার ব্যাংক মোবাইল নাম্বার যুক্ত করা আছে এমন একটা মোবাইল নাম্বার দেবে, সে মানে ব্যাংকের সাথে যুক্ত করা আছে মোবাইল নাম্বার, সেটা দেবে, ওকে। এই যে বলা হয়েছে দেখো মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেন ব্যাংকের সাথে তোমার লিঙ্ক যুক্ত থাকে, ওকে। এবং তারপর তুমি তোমার ইমেল আইডি দিতেও পারো, না দিলেও দিতে পারো, এখানে কোনো ম্যান্ডেটারি নয়। তারপর দেখো এখানে জেন্ডার কী দিবে, তুমি পুরুষ না মহিলা, ওকে, সেটা এখানে ক্লিক করবে। তারপর কি আছে, তোমার জন্ম তারিখ দিবে, ওকে, এবং 1/4/2026 অনুযায়ী তোমার বয়স কত হয় সেটা তুমি এখানে লিখবে। লেখার পর তোমার বাবার নাম লিখবে, তোমার মার নাম লিখবে, এই যে নিচে দেখতে পাচ্ছ তোমার বাবার নাম, এই যে দেখো এখানে পিতার নাম, এখানে মাদার নাম, ওকে, মার নাম আছে। তারপর যাদের স্বামী আছে স্বামীর নাম লিখবে, ওকে। তারপর তুমি কোন ক্যাটাগরিতে আসো, জেনারেল আসো মানে ইউআর ক্যাটাগরিতে আসো, না এসসিতে আসো, না এসটিতে আসো, না ওবিসি আসো, সেটা এখানে লিখবে। এবং যেহেতু তোমার কোনো সার্টিফিকেট থাকে, এসসি সার্টিফিকেট থাকলে এখানে সার্টিফিকেট নাম্বার লিখবে, ওবিসি সার্টিফিকেট থাকলে ওবিসি সার্টিফিকেট নাম্বার লিখবে, এবং এসটি সার্টিফিকেট থাকলে এখানে এসটি সার্টিফিকেট নাম্বার লিখবে, এখানে বলা আছে, ওকে। তারপর তুমি বিবাহিত মানে তুমি বিবাহ করেছি কেউ না, আনম্যারিড নাকি ম্যারিড, সমস্ত কিছু তুমি এখানে দিতে পারবে, ওকে। এই যে দেখো এখানে বলা আছে আনম্যারিড, ম্যারিড, উইডো সব কিছু এখানে দেওয়া আছে, যেটা তুমি যেখান থেকে তুমি বিলং করো সেটা তুমি এখানে অ্যাটাচ করবে, ওকে। তারপর তোমার হাউস নাম্বার দেবে, এই যে দেখো এখানে বলা হয়েছে হাউস নাম্বার, বাড়ি নাম্বার, গ্রাম বা নগরী নাম্বার, ওকে, সিটি দেবে তুমি কোথায় থাকো। তারপর হচ্ছে তোমাদের পিনকোড মানে ডাক অফিস কোথায় আছে সেটা দেবে। তারপর তোমার গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার, তারপর হচ্ছে ব্লক কোথায় সেটা দেবে। তারপর তোমার থানা কি এখানে দেবে, তোমার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করো এখানে দেবে। তারপরে তোমার পিনকোড কি, আর রাজ্য তো লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল, ওকে। এটা গেল ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে কি আছে, সেকেন্ড পেজে বলা আছে তুমি কোন ক্যাটাগরি থেকে, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে দেখবে। দেখো WBSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নাকি CBSC, নাকি ICSC, তুমি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে লিখবে। তারপর মাধ্যমিকের রোল নাম্বার লিখবে, তারপরে মাধ্যমিকের রোল, এটা নং, এটা হচ্ছে ইয়ার, তুমি কোন বছরে মাধ্যমিক পাস করেছো সেটা এখানে লিখবে, ওকে। এখানে আছে রোল নাম্বার, রোল, এখানে আছে রং। তো রোল এবং নংটা কোথায় পাবে, তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট আছে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেখানে কিন্তু পেয়ে যাবে তোমাদের রোল এবং এখানে নং, এবং এখানে তুমি কোন বছর মাধ্যমিক পাস করেছো সেটা এখানে দেবে, ওকে। তারপর তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশন কী আছে, সর্বোচ্চ কোয়ালিফিকেশন কী সেটা তুমি এখানে দেবে, ওকে। তারপর তুমি বর্তমানে কী পেশা করো, অর্থাৎ বর্তমান তুমি কী কাজ করো সেটা এখানে দেবে। তারপর কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, তোমার টাকা পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ওকে। দেখো এখানে এই যে এখানে কিন্তু বলা আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ওকে, আধার লিঙ্ক যুক্ত, এই যে আধার কার্ড লিঙ্ক যুক্ত কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম দিতে হবে, তারপরে হচ্ছে ব্রাঞ্চের নাম দিতে হবে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং IFSC কোড দিতে হবে, ওকে। এই চারটা জিনিস কিন্তু এখানে দিতে হবে। তারপর কি আছে, তারপর হচ্ছে তুমি কোনো অন্য কোনো সরকারি সাহায্য পাচ্ছ কি না সেটা কিন্তু এখানে অবশ্যই ইয়েস বা নো করবে, ওকে। এবং তোমাদেরকে আবারও বলছি, তুমি যদি অন্য কোনো কাজ করো তার কিন্তু বিবরণ এখানে দিতে হবে, ওকে। তুমি কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছ কি না বা অন্য কোনো কাজ করছো কি না সেটাও কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে, ওকে। তারপর তোমাদের সিগনেচার করতে হবে, এই যে সিগনেচার করতে হবে, আবেদনকারী স্বাক্ষর এবং তারিখ, যেদিন তুমি জমা দেবে সেদিনকার তারিখ দিতে হবে। আর এটা বললাম দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেখান থেকে তোমাদের ফর্ম দেবে সেখানেই তোমরা এটা পেয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের
অ্যাকনলেজমেন্ট নাম্বার, মানে আপাতত তোমাদেরকে এটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এটা সিরে তোমাদেরকে দিবে সম্ভবত। তো এই হচ্ছে তোমাদের বাংলার যে নতুন যে প্রকল্প, বাংলার যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের ফর্ম। তো আবার বলছি, তোমরা যদি এই ফর্মটা নিতে চাও, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা কিন্তু সেখানে যুক্ত হয়ে এই ফর্মটা নিতে পারবে। তো তোমাদেরকে কিন্তু বললাম যে কিভাবে এখানে আবেদন করতে হবে, ডকুমেন্টস কী লাগবে প্রথমে বলে নিয়েছি, আর কারা কারা এখানে আবেদন করতে পারবে আবার বলে নেই। যাদের মাধ্যমিক পাস করেছো, যারা মাধ্যমিক পাস করেছো, যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে আছে, তারা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে টাকা পাচ্ছ না তারাই, যারা কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা যারা পাচ্ছ, তারা কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু পাবে না। ওকে, আগেই বললাম। আর টাকা পাচ্ছ কারা, কেউ মনে করো আপাতত স্কুলে পড়ো বা বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছ বা এমনি স্কুলের কোনো স্কলারশিপ পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারো। ওকে, সেখানে কিন্তু তুমি টাকাটা পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেক মাসে 1500 টাকা করে দেবে সরকার, এটা 5 বছর পর্যন্ত চলবে। ওকে, তো এই হচ্ছে আপডেট। তো তোমরা যারা ফর্ম ফিল আপ, তোমরা জানো যে আপাতত 15 তারিখ থেকে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু সমস্ত বিধানসভা কেন্দ্রে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো যাদের যাদের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করবে। ওকে, তো এই হচ্ছে আপডেট। আবারও বলছি, যারা এটার আবেদন ফর্মটা নিতে চাও, অবশ্যই ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা সেখানে যুক্ত হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও পরবর্তী আপডেটের সাথে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টুডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।